এখানকার জেলের ভিতরে থেকে তৃণমূলের নেতারা ফোন ইউজ করে, যেদিন যেটা খেতে চায় সেদিন খায়। অন্য কয়েদিদের সূর্যাস্তের আগে ডিনার নিতে হয়, এরা রাত্রিবেলা 9টা 10টা 11টা যখন পারে ডিনার নেয়। যত রকম ছবি আছে দেখতে পায়, স্মার্টফোনও এদের হাতে দেওয়া আছে, যা যা চায় সব কিছু চায়। তারপরে অনেকদিন জেলে হলে মনটা খারাপ হলে ওদের পিজি রুডবান ওয়ার্ডে রাখা হয়। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নটোরিয়াস ক্রিমিনাল শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনোদিন মারা যাবে, আজকে তার ছেলে গেছে শুনেছি, আমি সত্যি মিথ্যা জানি না, ড্রাইভার গেছে শুনেছি আমি, আজকে ভোলা বাবুও যাবে। ভোলা বাবুর কাছে আমি টিম পাঠিয়েছি, কথা বলেছি, কারণ ওনার এসএসকেএমে চিকিৎসাটাও খুব রিস্কি। বিজেপির রাজ্যে যদি খারাপ ঘটনা হয় তখন তো বাইরে নিয়ে যাবার কথা আসে না। বাংলাটা তো ভারতবর্ষের বাইরে নয়, তাহলে বিজেপি শাসিত রাজ্যে যখন অপকীর্তি ঘটে, বিজেপি শাসিত রাজ্যে যখন কোনো একের পর এক রহস্যময় কাণ্ড ঘটে, খুন ঘটে, ধর্ষণ ঘটে, ধর্ষিতার পরিবারের ওপর আক্রমণ হয়, তো তখন সেগুলো বাইরে নিয়ে যাওয়ার কথা হচ্ছে না কেন? একটা এক্সচেঞ্জের একটা করতে পারেন, সেইগুলো বাংলায় হবে আর বাংলারগুলো সেখানে হবে, এটাই বাকি রেখেছেন শুভেন্দুবাবু। শেখ শাহজাহানের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ভোলানাথ ঘোষকে ট্রাকের ধাক্কায় উঠে আসছে একের পর এক প্রশ্ন। কারণ এই ঘটনায় তার ছোট ছেলের মৃত্যু হয়েছে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে। খালি ট্রাক, স্থানীয়দের দাবি ওই রাস্তা দিয়ে গিয়ে আবার ফিরে এসেছিল, কিন্তু কেন? এখানেই প্রশ্ন। শেখ শাহজাহান মামলার সাক্ষীকে ট্রাকের ধাক্কা, কিন্তু কিভাবে এত দ্রুত পালিয়ে গেল? চল আজই কোর্টে যাওয়ার কথা ছিল ভোলানাথ ঘোষের। যাওয়ার রাস্তা জেনেই কাজে লাগানো হয়েছিল এই সময়টা। সকালের দিকে একেবারে ফাঁকা রাস্তা, যে সময় এই ট্রাক ধাক্কা মারে। তাও কিভাবে উল্টো দিকের লেনে সাক্ষীর গাড়িতে ধাক্কা মারল ট্রাক? উঠছে প্রশ্ন। জেলে থেকেও শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষীকে হুমকির অভিযোগ, আজকের ঘটনার সঙ্গে এর কি কোনো যোগসূত্র আছে? না সাহেব, কারণ একটা গাড়ি যাচ্ছে দেখুন, যদি কেউ বাঁচাতে যায় তা ব্রেক মারবে, তাহলে দাগ থাকবে টায়ারের ওপরে। ও স্ট্রেট মারলো একদম, আমার গাড়ি নিচে নেমে গেছে। আমার গাড়ি 40 মতো স্পিড ছিল, আমি কোনোদিন জোরে যাই না গাড়ি নিয়ে। আচ্ছা, এটা একদম আমাকে চক্রান্ত করে মারা, কিন্তু আমাকে ও জানে যে আমি শেষ হয়ে গেছি। ও বুঝেনি যে আমি ক্লিয়ার করে দিচ্ছি সব। এটা কে ও বলতে কাকে লক্ষ্য করছে? আলিম আরম্ভ করে পিছনে যে গ্যাং আছে প্রত্যেকের নাম কাল কাগজে পেয়ে যাবেন। আচ্ছা, আলিম ছাড়া আর কারা কারা রয়েছে? আলিম মানে আব্দুল আলিম। আব্দুল আলিমকে চালকের আসনে বসেছে একদম। আব্দুল আলিমের রাজনৈতিক পরিচয় কি রয়েছে? ও তো বললাম তো, রাজনীতি, ওই পঞ্চায়েতে কিছু কাজ দেখাশোনা করে, আর বিভিন্ন লোকের জমি হরণ করা, এবং কিছুটা গুন্ডা বাহিনী হিসেবে কাজ ওর। মূল বক্তব্য হচ্ছে এই পরিকল্পনাটা কেন? ওই যেটা আগে পড়লাম, যে হয়তো ভাবছে যে আমাদের হয়তো কোনো ক্ষতি করছে এই ভদ্রলোক বা কিছু, এটা ভাবছে, কিন্তু ভাবনাটা ভাবনা থেকে গেল। আর ওরা তো বিভিন্ন চক্রান্তযুক্ত, এটা হচ্ছে মূল ব্যাপার। এসব কাজ করে কোনো পয়সা করি পায়, কিছু পায়, এরকম কোনো বড় ঢিল হতে পারে? শাহজাহান মামলায় আপনি অন্যতম একজন সাক্ষী, সেই হিসেবে কি আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা? একদম ফাইনাল, একদম একদম। আমাকে যে ওকে এখান থেকে শেষ করে দিতে হবে, নইলে অনেক কিছু তথ্য আমার জানে, যেগুলো 19 সালে বলেছে, পরে হয়তো সে কার্ডগুলো জানাতে পারে। সেগুলো বলতে পারলে আমার সামনে এগুলো আপনার কার তথ্য? শাহজাহানের। শাহজাহানের তথ্য অনেক কিছু আপনি জানেন। ওই বললাম 19 সাল যেটা জানি, 20 সালের অগস্ট মাস পর্যন্ত, সেটাই। অর্থাৎ ভোলানাথ ঘোষ দাবি করছেন তাকে সরিয়ে দেওয়ার জন্য পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছিল। যেভাবে ট্রাকটি তাকে ধাক্কা মারে একেবারে সকালবেলা, যখন তিনি সাক্ষ্য দিতে যাচ্ছিলেন আদালতে। এবার আপনাদের সামনে রাখব পুলিশের বক্তব্য এবং একজন স্থানীয় বাসিন্দা তিনি কি বলেছেন। এখনো পর্যন্ত আমরা কমপ্লেনেন্ট পাইনি। কমপ্লেনেন্টটা পাই, তারপর কমপ্লেনেন্টে অভিযোগ কি আছে সেটা একবার খতিয়ে দেখে তারপর আপনাদের বলতে পারবো। এক্ষুনি আমি কমপ্লেনেন্ট পাওয়ার পরে আপনাদের আপডেট দিতে পারবো। এক্ষুনি আমি এর থেকে বেশি কিছু করতে পারবো। আমরা এখনো পর্যন্ত ওনার লিখিত অভিযোগ পাইনি। কি মনে হয় এটা বলা খুব মুশকিল। আমি কমপ্লেনেন্ট পেলে কমপ্লেনেন্টের ওপর বেস করে কেস স্টার্ট হবে। কেসে আমরা ইনভেস্টিগেশনে যা পাবো সেটা আপনাদের আপডেট দিতে পারবো। এই মুহূর্তে প্রাইমারিলি কিছু বলাটা খুব কঠিন। আমরা যখন আছি তখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সব বার করলাম। কি দেখলে? তখন গাড়ির চালক গাড়িতে দেখে নেমে গেছিল নাকি গাড়িতেই ছিল? মানে এই লরিতে যে ছিল চালাচ্ছিল না, ও তখন নেমে চলে গেছে। কিসে করে গেছে? ওই এদিক থেকে ছুটে চলে গেছে। বাইকে না পায়ে হেঁটে? পায়ে হেঁটে গেছে। আমরা এই পর্যন্ত দেখলাম পায়ে হেঁটে যাচ্ছে। তখন আমরা তো ওই গাড়িতে সবাই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে বার করছিলাম। না, একটা
একটা বিষয় বলুন, সেটা হচ্ছে যে এই গাড়িটা ঠিক কোন দিক থেকে আসছিল, মানে কোন দিকে এসে ধাক্কা মারলো, আপনি তখন কোন জায়গাটায়? আমি যখন আছি তখন অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার তখন পার হচ্ছে, কিন্তু অ্যাক্সিডেন্ট মুহূর্তটা আমি ছিলাম না। আমি যখন এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তখন দেখি ড্রাইভার নেমে চলে যাচ্ছে। একজনই ছিল না দুজন? একজনই ছিল। আচ্ছা, সে কোন দিকে চলে যাচ্ছে? দেখে কলুপাড়ার দিকে যাচ্ছিল। আর তখন এতগুলো লোক তখন কিসে, মানে দৌড়াচ্ছিল না হেঁটে হেঁটেই চলে গেল? মানে বাইকে করে গেছে না হেঁটে গেছে গাড়ির চালক? এইখান থেকে বেরিয়ে ও এইদিকে হেঁটে তারপরে ওইখান থেকে গিয়ে ছুটলো। তারপরে আমরা তো ওই যে গাড়িটা পড়েছে ওখানে দেখি একটা গাড়ি পড়ে আছে, তখন ওকে আমরা বার করার জন্যই ব্যস্ত ছিলাম। তারপর ওকে আর আমরা দেখে, আচ্ছা বার করার সামনে কে বসেছিল, কে ড্রাইভার ছিল? ড্রাইভার একাই ছিল। কোন গাড়ির? মানে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ছোট গাড়িটার ড্রাইভার। এবং দুজন ছিল, আরেকজন ভোলা ঘোষ নাকি নাম, ওনাকে বার করা হয়েছিল। আর ওকে, উনি কি পিছনের সিটে ছিলেন না সামনের সিটে? উনি পিছনের সিটে ছিল। পিছনের সিটে দুজন ছিল আর সামনে ড্রাইভার ছিল। ঘোষ কোন সিটে ছিলেন? পিছনের দিকে। নাম জানেন?